আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে বটে ফাইল সাবমিট দিবেন। তো ফাইল সাবমিট দেওয়ার জন্য আপনারা প্রথমে ওয়ালেট অপশনে গিয়ে আপনাদের পেমেন্ট মেথডটি অ্যাড করে নেবেন। যেহেতু আমি আগের থেকেই আমার পেমেন্ট মেথডটি অ্যাড করে রেখেছি, এই কারণে আমাকে এরকম দেখাচ্ছে। আপনারা যখন প্রথম ওয়ালেট বাটনে ক্লিক দিবেন তখন আপনাদের এরকম দেখাবে। তো আপনারা যেটাতে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে বিকাশ নাম্বার সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাকে বিকাশ নাম্বার দিতে বলতেছে। আপনারা যদি নগদ সিলেক্ট করেন তাহলে নগদ নাম্বার দিতে বলবে, যদি বাইন্যান্স সিলেক্ট করেন তাহলে বাইন্যান্স নাম্বার দিতে বলবে। যেহেতু আমি বিকাশ সিলেক্ট করছি সেহেতু আমাকে বিকাশ নাম্বার দিতে বলতেছে। আমি এখানে একটি র্যান্ডম বিকাশ নাম্বার দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো দেখেন নাম্বারটি দেওয়ার সাথে সাথে আমার পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ওয়ালেট বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাকে এখানে আমার পেমেন্ট মেথডটি দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই ফাইল সাবমিট দেওয়ার আগে এই পেমেন্ট মেথডটি অ্যাড করে নেবেন। আপনারা যেই পেমেন্ট মেথডটি অ্যাড করবেন ওই পেমেন্ট মেথডেই আপনাদের পেমেন্টটা চলে যাবে। সেহেতু আপনারা দেখে পেমেন্ট মেথডটি অ্যাড করবেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ফাইল সাবমিট দিবেন। ফাইল সাবমিট দেওয়ার জন্য আপনারা প্রথমে সাবমিট ফাইল এখানে ক্লিক দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন আইকন যেগুলো সেই আইডিগুলো নেওয়া হবে এবং রেড আইকনগুলো আইডি নেওয়া হবে না। রেড আইকন দেখতে পাচ্ছেন আইজি নাম্বার কুকিজ, তার মানে এই আইডিটা আজকে নেওয়া হবে না। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বট স্টার্ট হবে সন্ধ্যা 6টার সময়। আপনারা সন্ধ্যা 6টার থেকে ফাইল সাবমিট দেওয়া শুরু করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক সাবমিটের লাস্ট টাইম হচ্ছে 9টা এবং ইনস্টাগ্রাম সাবমিটের লাস্ট টাইম হচ্ছে 8টা। অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। সময় শেষ হওয়ার পরে কোনোভাবে আপনারা ফাইল সাবমিট দিবেন না। সময় যখন থাকবে সময়ের মধ্যে আপনারা ফাইল সাবমিট দিবেন। তো আপনারা যদি ফেসবুক ফাইল সাবমিট দিতে চান তাহলে ফেসবুকে ক্লিক দিবেন এবং যদি ইনস্টাগ্রাম সাবমিট দিতে চান তাহলে ইনস্টাগ্রামে ক্লিক দিবেন। আমি আপনাদের ইনস্টাগ্রাম সাবমিট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ইনস্টাগ্রাম সাবমিট দেওয়ার জন্য আমি এখানে ক্লিক দিয়ে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে ইনস্টাগ্রাম ফাইলটি দিতে বলতেছে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে আমার গুগল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা এভাবে আপনাদের গুগল শিট অ্যাপটি ওপেন করে নেবেন এবং যে ফাইলটি সাবমিট দেবেন সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন। আমি এই ফাইলটি সাবমিট দেবো সেহেতু আমি এই ফাইলটি সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এখানে উপরে 3 ডট অপশনে ক্লিক দেবেন। তারপর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, তারপর এখানে সেন্ড এ কপি এখানে ক্লিক দেবেন। তারপর এখানে ডিফল্টভাবে এক্সেল সিলেক্ট করা থাকবে, আপনারা এটা সিলেক্ট করেই ওকে দিয়ে দিবেন। তারপর এখানে টেলিগ্রাম সিলেক্ট করবেন। তারপর এখানে এই বটটা দেখতে পাচ্ছেন, এই বটের উপরে একটা ক্লিক দিয়ে তারপরে আপনারা ফাইলটা সেন্ড করে দেবেন। তারপর আপনাদের এরকম একটা রিভিউ অপশান আসবে। যদি আপনাদের ফাইল ঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক দিয়ে দেবেন। তারপরে যদি সাবমিটে ক্লিক দেন তাহলে অটোমেটিক আপনাদের ফাইলটি সাবমিট হয়ে যাবে। দেখেন এখানে লেখা আসছে আপনার ফাইলটি সঠিকভাবে সাবমিট হয়েছে। আপনারা এইভাবে ফাইল সাবমিট দিবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। এই যে সাবমিটে যদি ক্লিক দেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের আরেকটি পদ্ধতিতে ফাইল সাবমিট করে দেখিয়ে দিই, কারণ অনেক সময় গুগল শিট থেকে ফাইল সাবমিট দিতে গেলে ইরর দেখায়। তো যাদের প্রথম পদ্ধতিতে ফাইল সাবমিট দিতে গেলে ইরর দেখাবে তারা দ্বিতীয় পদ্ধতিতে ফাইল সাবমিট দেবেন। তো আপনারা যে ফাইলটি সাবমিট দিতে চান সেটি সাবমিট ফাইলে গিয়ে সিলেক্ট করবেন। ইনস্টাগ্রামে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আবার মিনিমাইজ করে আপনাদের গুগল শিট অ্যাপটিতে চলে যাবেন। তারপর যেই ফাইলটা আপনারা সাবমিট দিতে চান সেটা 3 ডটে ক্লিক দেবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ এক্সেল এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের আরেকটি নতুন এক্সেল ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরকম নোটিফিকেশন আসলে আপনারা এখানে মেবি লেটার দিয়ে দেবেন, তাহলে ওইটা কেটে যাবে। তারপরে আপনারা এখানে আবার 3 ডটে ক্লিক দেবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পরে এই শিটটা ডাউনলোড অপশানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা আবার বটে চলে যাবেন। বটে যাওয়ার পরে এখানে যে ছবি, পিকচার, ভিডিও যেটা দিয়ে সেন্ড করে ওইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যদি নোটিফিকেশন আসে এইভাবে অ্যালাউ দিয়ে দেবেন। তারপর ফাইল সাবমিট এখানে ফাইলে ক্লিক দিবেন। তারপর ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক দিবেন। ইন্টারনাল স্টোরেজকে ক্লিক দেওয়ার পরে আপনাদের মোবাইলে যতগুলো ফাইল আছে সব দেখাবে। যদি ডকুমেন্টে ক্লিক দেন তাহলে শুধু ফাইল শো করবে। তো আমার এইটা ফাইল শো করছে, তো আমি এটাতে সিলেক্ট করে দিলাম। তারপর যদি আপনাদের ফাইল ঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক দেবেন, তাহলে আপনাদের ফাইলটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সাপোর্টে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।